এ বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি, তাই তো শীতের মৌসুমে আলু চাষ শুরু হয়ে গেছে মানিকগঞ্জে। কি জাত বপন করা হচ্ছে, কত শতাংশে কত বস্তা আলু লাগবে, কিভাবেই বা আইল বা বেট তৈরি করবেন, এ টু জেড গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। প্রতিটি কৃষক নিজে নিজেই এই ভিডিও দেখে আলুর জমি প্রস্তুত করতে পারবে ইনশাআল্লাহ। অক্টোবরের শেষ 10 দিন থেকে নভেম্বরের শুরু, এই সময়টায় বেলে দোআঁশ মাটিতে আলুর জমি প্রস্তুতের একেবারেই উপযুক্ত সময়। আমাদের অঞ্চলে করলার আবাদ মাত্রই শেষ হয়েছে। জমির উর্বরতা বাড়াতে আলুর জমিতে নির্দিষ্ট পরিমাণে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ও বোরন ব্যবহার করতে পারেন। এতে আলুর ফলন হবে আরও দ্বিগুণ। জমি প্রস্তুত শেষ হলো, এখন ছোট লাঙ্গল দিয়ে শুরু হচ্ছে আলুর বীজ বপনের পালা। 6 থেকে 10 ইঞ্চি দূরত্বে দুইজন পাশাপাশি আইল তৈরি করছেন। এই দুই আইলের মাঝে সামান্য ফাঁকা না রাখলেও কোনো সমস্যা নেই, আলু ঠিকভাবেই গজাবে। দেখুন লাঙ্গল আর মাটির কি মহব্বতের টান, এই দৃশ্যটা ছিল দেখার মতো। পাত্রের মধ্যে পুরো গোল আলু রেডি, শুরু হয়েছে বীজ বপন। স্থানীয় কৃষকদের মতে এই আলুর জাতের নাম শাহেন শাহ। তারা বলেন আলুগুলো না কেটে পুরো গোল অংশই বপন করলে ফলন আরো ভালো হয়, আর সামান্য বৃষ্টিতেও পচে যাওয়ার আশঙ্কাই থাকে না। চলুন এবার দেখে নেই কত শতাংশ জমিতে কি পরিমাণ বীজ লাগতে পারে। আচ্ছা, দেখতে পাচ্ছি একেবারে প্রাণবন্ত, কত সুন্দর করে সবাই মিলে হাসি খুশি ভাবে আপনারা আজকে আলুর বীজ রোপণ করতেছেন আমাদের এই ক্ষেতে। আপনার এখানে মূলত কত শতাংশ জায়গা? 55% জায়গা। আচ্ছা, 55% জায়গায় মোটামুটি কত কেজি আলু লাগতে পারে বা কয় বস্তা লাগতে পারে? 60 কেজির 13 বস্তা আলু লাগবে। হ্যাঁ, 55% জায়গায় 60 কেজির 13 বস্তা আলুর বীজ লাগবে এই জমিতে। অর্থাৎ আপনার জমিতে ঠিক কি পরিমাণ আলু লাগবে সেটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে আর কিসের ভাবনা, আলু লাগান শুরু করুন প্রিয় ভাই। এই মাঠে এক বীজ থেকে আরেক বীজের দূরত্ব রাখা হয়েছে প্রায় 10 থেকে 12 ইঞ্চি। কেউ কেউ একটু কম বেশিও রাখেন, তবে খুব বেশি ঘনভাবে বীজ বপন করলে আলুর বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, তবে ফাঁকাটা স্বাভাবিক রাখাটাই উত্তম। মোটামুটি কতদিন লাগে আমাদের এই আলুগুলোর ফলন দিতে, আসলে ফল পাওয়া যাবে? এই আলুগুনি ফলন দিতে ম্যাক্সিমাম 60 দিন। 60 দিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে যেখান দিয়ে মাটিগুলো একসাথ করে দিচ্ছে, এখান দিয়ে মূলত আলু চাষ করা হয়েছে। হ্যাঁ, এই দুই সাইডে দুইটা যে কেল রয়েছে, ফাঁকা রয়েছে, দুই ফাঁকা দিয়ে ভুট্টা চাষ। তার মানে একটা এভাবে থেকে যাবে, একটা মাঝখানে থাকবে। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করেই দেই, যেখানে লাঙ্গল টানা হচ্ছে তার দুই পাশে নিচু আইলেই মূলত আলুর বীজ লাগানো হয়েছে। এখন লাঙ্গল শুধু আলুগুলোকে ঢেকে দিচ্ছে। বীজ বপন শেষ করে কৃষক আবার নিজ হাতে এই দুই আইলের আলুগুলোকে ঢেকে সুন্দরভাবে বেড তৈরি করবে। শেষের দুই আইলে 15 দিন পর ভুট্টা চাষ করবে, এবং মধ্যে যে আইলটি দেখছেন এটি ফাঁকাই থাকবে, কারণ ভুট্টা বড় হলে কোদাল দিয়ে গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া, সেচ দেওয়া বা চলাচলের সুবিধার জন্য ফাঁকা রাখা হয়েছে। আশা করি বিষয়টি এখন পুরোপুরি ক্লিয়ার। প্রিয় বন্ধুরা, একই জমিতে ভুট্টা ও আলুর মিশ্র চাষ পদ্ধতি দেখলাম মানিকগঞ্জে। আলু পাওয়া যাবে প্রায় 60 দিনে, আর ভুট্টা আসবে 6 মাসে। আজকে আমরা শিখলাম কতটুকু জমিতে কি পরিমাণ আলু লাগবে, কিভাবে আলুর বেড তৈরি করবেন, কোন ধরনের মাটি উপযুক্ত, এবং সার ব্যবস্থাপনাও সবকিছুই ক্লিয়ার। আশা করি প্রত্যেকটি কৃষকের উপকার এসেছে, আর কোনো কিছুই অজানা রইল না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের ভালোবাসা পেলে এরকম ভিডিও নিয়মিত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ বন্ধুরা।